তো ইতিমধ্যেই কিন্তু ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 10ই এপ্রিল অর্থাৎ আপনাদের হাতে আর মাত্র 10 দিন সময় রয়েছে। আর এই 10 দিনের মধ্যেই কিন্তু অর্থাৎ 10ই এপ্রিলের মধ্যে কিন্তু প্রত্যেককেই ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর যদি আপনি ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট না করান সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সুবিধার্থে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসে মাত্র 2 মিনিটেই ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করবেন, তার কি কি পদ্ধতি রয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যদি আপনার ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট না থাকে, পেন্ডিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কিন্তু সেই টাকা আপনি তুলতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ স্টেপ A to Z পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে নিজের বাড়ি বসে ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করবেন, তার কি পদ্ধতি রয়েছে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আজকে যে ব্যাংকের কেওয়াইসি আপনাদের দেখাবো সেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনারা কিন্তু প্রায় প্রত্যেক ব্যাংকের কেওয়াইসি অনলাইন থেকে করতে পারবেন। তো আজকে আপনাদের দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি আপনারা অনলাইন কিভাবে করবেন। তো যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সেখান থেকে সার্চ করবেন PNB1। তো PNB1 লিখে কিন্তু আপনারা PNB1 যে অ্যাপ রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করলে কিন্তু আপনার সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাপ সেই অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইবার ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর যাবতীয় পারমিশন দেওয়ার পর কিন্তু মেইন যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে, যেখানে প্রথমেই থাকবে প্রসেড টু লগ ইন এবং সেকেন্ড অপশন থাকবে ওপেন অ্যাকাউন্ট। তো চাইলে কিন্তু আপনি জিরো ব্যালেন্স যে সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি অনলাইনে বাড়ি বসেই তৈরি করতে পারবেন। তার জন্য ব্রাঞ্চে যাওয়ার কোনো রকম দরকার নেই, অর্থাৎ বাড়ি বসেই কিন্তু আপনারা জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্ট আপনারা অনলাইন থেকেই তৈরি করতে পারবেন। তার জন্য আপনারা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে যাবতীয় ইনফরমেশন দিয়ে ভিডিও কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। কিভাবে করতে হয় এই নিয়ে অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি, গিয়ে দেখে নেবেন। তো যেহেতু আমরা কেওয়াইসি দেখাবো সেক্ষেত্রে প্রথম অপশন পেয়ে যাবেন প্রসেড টু লগ ইন। এই যে প্রসেড টু লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, সেই প্রসেড টু লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু থাকবে ইউজার আইডি। তো যদি আপনি আগে থেকেই PNB1 অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কনজিউমার আইডি বা ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকে কিন্তু PNB1 এ নিজের অ্যাকাউন্ট তৈরি করেননি, সেক্ষেত্রে কি করবেন, নিচে দেখতে পারবেন নিউ ইউজার বলে একটি অপশন পাবেন। তো আপনারা নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। নিউ ইউজার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড। অর্থাৎ PNB1 এ যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন তার জন্য কিন্তু লগ ইনের জন্য রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড, যদি আপনার ATM কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ATM কার্ডের মাধ্যমে লগ ইন করতে পারবেন। পাশাপাশি আরো একটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন উইথ আধার। তো আপনি আধার কার্ডের মাধ্যমেও কিন্তু এই PNB1 অ্যাপে লগ ইন করতে পারবেন। তো এখান থেকে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে থাকবে অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন রেজিস্ট্রেশন চ্যানেল। তো এখান থেকে পেয়ে যাবেন মোবাইল ব্যাংকিং সার্ভিস এবং মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস। তো আপনারা চেষ্টা করবেন সেকেন্ড অপশনে ক্লিক করার জন্য, অর্থাৎ মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ক্লিক করার জন্য। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ট্রানজেকশনের অপশন থাকবে, একটা থাকবে ভিউ অনলি অর্থাৎ শুধু আপনি দেখতে পারবেন, কোনো কাজ করতে পারবেন না, এবং ভিউ অ্যান্ড ট্রানজেকশন অর্থাৎ আপনি দেখতেও পারবেন, টাকা ট্রানজেকশনও করতে পারবেন, যাবতীয় যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন। তার জন্য সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আই হেয়ার বাই টার্মস অ্যান্ড কন্ডিশন যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারেন। এইবার যদি আপনার কাছে ডেবিট কার্ড না থাকে বা ATM কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেজিস্ট্রেশন উইথ আধার অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আধারের OTP দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন। তার জন্য রেজিস্ট্রেশন উইথ আধার নাম্বারে ক্লিক করতে পারেন। দুটো পদ্ধতি রয়েছে, একটা হলো ডেবিট কার্ড আর একটা হলো আধার। তো প্রথমটা দেখলাম ডেবিট কার্ডের মাধ্যমে লগ ইন হবেন কিভাবে, এবং সেকেন্ডটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা আধার নাম্বার দিয়ে লগ ইন হবেন। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন উইথ আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন প্যান কার্ড অথবা ডেট অফ বার্থ। তো এখান থেকে আপনি চাইলে প্যান কার্ড সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারেন। তো যদি আপনি প্যান কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের নাম্বার দিতে হবে।
যদি আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে জন্ম তারিখ সেটা দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন চ্যানেল, তো কি রয়েছে মোবাইল ব্যাংকিং সার্ভিস, মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস। তো সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিউ অনলি অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, ঠিক আছে, চাইবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড চাইবে, লগ ইন পাসওয়ার্ড চাইবে। সেই লগ ইন পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন 4 সংখ্যার, দিয়ে দেওয়ার 6 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। তৈরি করার পর কিন্তু আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। প্রোফাইল তৈরি হয়ে যাওয়ার পর এবার আপনারা কি করবেন, মেন পেজে চলে আসবেন, লগ ইনের পেজে। লগ ইনের পেজে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে এম পিন অর্থাৎ 4 সংখ্যার যে পিন রয়েছে সেই পিন দিয়ে লগ ইন করতে বলবে। তো আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে লগ ইন পিন দিয়েছিলেন 4 সংখ্যার এবং ট্রানজ্যাকশন আইডি হয় 6 সংখ্যার, ঠিক আছে, সেক্ষেত্রে যে লগ ইন আইডি আপনি 4 সংখ্যা দিয়েছিলেন সেই লগ ইন আইডি দেবেন। দিলে কিন্তু অটোমেটিকলি আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে আপনি লগ ইন হতে পারবেন। তো প্রোফাইলে লগ ইন হলেই কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টের ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, যাবতীয় যত রকম কাজ রয়েছে সমস্ত রকম কাজ করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন স্ক্যানার কোডের মাধ্যমে। পাশাপাশি স্টেটমেন্ট যে রয়েছে সেই স্টেটমেন্টও আপনি এখান থেকে দেখতে পারবেন বা চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফরম্যাটে। তো এইবার কেওয়াইসি কমপ্লিট করার জন্য ওপরে বাঁ পাশে দেখতে পারবেন, একদম ওপরে বাঁ পাশে 3 ডট অপশন রয়েছে। আপনারা 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটা মেনু চলে আসবে, যেখানে আপনি মাই প্রোফাইল, পিএনবি লোকেশন, মাই ট্রানজ্যাকশন, ফিক্সড ডিপোজিট, ডিপোজিট ক্যালকুলেটর, বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে মাই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো মাই প্রোফাইল অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো অনেকগুলি অপশন চলে আসবে, যেখানে পেয়ে যাবেন আপডেট ইউজার আইডি, সেট অ্যাকাউন্ট নিকনেম, তারপর চেঞ্জ অ্যাকাউন্ট অ্যাক্সেস, সেট লিমিট অর্থাৎ আপনি টাকার যে লিমিট সেই লিমিট বাড়াতে পারবেন কমাতে পারবেন ট্রানজ্যাকশন করার সময়। চেঞ্জ এম পিন রয়েছে, রিসেট টি পিন রয়েছে, ট্রানজ্যাকশন পিন রয়েছে, চেঞ্জ টি পিন রয়েছে, সেট এসএমএস পাসওয়ার্ড রয়েছে এবং তারপর রয়েছে চেক কেওয়াইসি স্ট্যাটাস। এই যে চেক কেওয়াইসি স্ট্যাটাস, আপনারা এই চেক কেওয়াইসি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন কেওয়াইসি স্ট্যাটাস। তো কেওয়াইসি স্ট্যাটাসে কি রয়েছে, কেওয়াইসি আপডেট দেখতে পাচ্ছেন, কেওয়াইসি আপডেট কিন্তু কমপ্লিট হয়ে আছে। সেকেন্ড রয়েছে কেওয়াইসি কমপ্লিট ডেট, অর্থাৎ লাস্ট আমরা কবে কেওয়াইসি কমপ্লিট করেছিলাম, কবে নাগাদ কেওয়াইসি করেছিলাম সেই ডেট দেওয়া রয়েছে এবং কেওয়াইসি নাম্বার দেওয়া রয়েছে এখানে। পাশাপাশি কেওয়াইসি ডিউ ডেট কবে, অর্থাৎ আমাদের যে কেওয়াইসি সেটা কবে শেষ হবে সেই ডেটও কিন্তু দেওয়া রয়েছে। তো দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট কেওয়াইসি। তো আমাদের কিন্তু ইতিমধ্যেই কেওয়াইসি কমপ্লিট করা রয়েছে। যদি পাচ্ছেন কেওয়াইসি আপডেটের ডেট রয়েছে 30/11/2034, অর্থাৎ 2034 পর্যন্ত কিন্তু কোন রকম কেওয়াইসি আমাদের করতে হবে না। সেক্ষেত্রে যদি আমরা আপডেট কেওয়াইসি অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখাবে অলরেডি কেওয়াইসি কমপ্লিট, অর্থাৎ আমাদের কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যদি আপনার ক্ষেত্রে কেওয়াইসি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু রি কেওয়াইসির অপশন পাবেন। তো আপনারা রি কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, যাবতীয় আইডি দিয়ে, মোবাইল নাম্বার, যাবতীয় আইডি দিয়ে কিন্তু আপনারা এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ কেওয়াইসি পদ্ধতি বোঝাতে পেরেছি। আপনারা অনলাইনে কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করবেন, যদি আপনার কেওয়াইসি করা থাকে সেক্ষেত্রে কেওয়াইসি আছে নাকি সেটা আপনি চেক করবেন কিভাবে, পাশাপাশি কেওয়াইসির ডিউ ডেট কবে সেটা আপনি কিভাবে চেক করবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখালাম। বাকি কিন্তু এসবিআই হোক বা অন্যান্য কোনো ব্যাংকের হোক, সেই ব্যাংকেরও কিন্তু অনলাইন কেওয়াইসি চালু আছে। বহু ব্যাংকে চালু রয়েছে অনলাইন, বহু ব্যাংকে এখনো পর্যন্ত নেই। সেক্ষেত্রে কোন কোন ব্যাংকে চালু রয়েছে এই নিয়ে কিন্তু পরে আমরা ভিডিও করব। আর আপনার কোন ব্যাংক বা আপনি যদি অনলাইনে কেওয়াইসি করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন, কোন ব্যাংক রয়েছে আপনার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু পরবর্তী সময় সেই ব্যাংকের অনলাইন কেওয়াইসি কিভাবে করতে হয় এই নিয়ে অবশ্যই ভিডিও করব। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।